আচ্ছা, এখন আমরা 6 এর গ নাম্বার অঙ্কটা করব। গ নাম্বার কি দেওয়া আছে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান সমান সেক এ মাইনাস ট্যান এ। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান এখানে কি দেওয়া আছে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। এখন যদি আমরা এই যে নিচে যা আছে এটার যদি বিপরীত রাশি দ্বারা উভয় পাশে বা উপর নিচে আমরা কি করব, গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস সাইন এ ইন্টু এটার বিপরীত রাশি কি 1 মাইনাস সাইন এ। ঠিক আছে, আবার নিচেও 1 প্লাস সাইন এ টু 1 মাইনাস সাইন এ। ওই পাশে যদি আমরা এই দুইটা দিয়ে গুণ করি তাহলে আমাদের এরকম আসে। এখন এটা গুণ করলে কত হয় 1 মাইনাস সাইন এ ইন্টু টু দি পাওয়ার হোল স্কোয়ার। আর এখানে থাকে কত, এটা কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন তাহলে আমরা এখানে কি পাই 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে যে এই সাইন স্কোয়ারের সূত্র আমরা কি জানি যে 1 মাইনাস কস স্কোয়ারে 1 মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এটা অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখন আমরা উভয় উপর এবং নিচে কি করব, রুট দিয়ে দিব। যেহেতু রুট পুরোটার উপরে আছে তো সেক্ষেত্রে আমরা লবেও রুট দিব এবং হরেও কি দেবো, রুট দিব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি পাই 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এ। এখন আমরা এই স্কোয়ার আর এই রুট কাটা যায় থাকে কত 1 মাইনাস সাইন এ ডিভাইডেড a1 কি হয় কাটা যায় থাকে কত রুট ওভার কস স্কোয়ারে। তাহলে এই স্কোয়ার যদি কাটা যায় থাকে কত 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ। এখন এই 1 এখানে কি আছে 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই কস এ, তাহলে এই 1 এর নিচেও আমরা কি দিতে পারি, এই কসটাকে এই দুইটার নিচেই আমরা দিতে পারি, অর্থাৎ 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। 1 বাই কস এ সমান আমরা কি জানি যে সেক এ মাইনাস সাইন এ বাই কস এ সমান আমরা কি জানি ট্যান এ। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি পেয়ে গেছি, অর্থাৎ সেক এ মাইনাস ট্যান এ, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড রুট। আচ্ছা, গ নাম্বারের শেষ। এখন আমরা করবো হচ্ছে ঘ নাম্বার। তো ঘ নাম্বার এখানেই করি। তাহলে এখানে ঘ নাম্বার কি আছে, ঘ নাম্বার দেওয়া আছে হচ্ছে sec টু দি পাওয়ার 4 মাইনাস sec স্কোয়ার থিটা, এখানে থিটা দেওয়া আছে, এটা সমস্যা নেই, ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে এটাকে কি প্রমাণ করতে হবে। তাহলে ওই আগের মতোই লেফট হ্যান্ড সাইড সমান সমান কি জানি যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা। এখন এখান থেকে যদি আমরা sec স্কোয়ার কমন নিই, sec স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে কত, এই যে sec স্কোয়ার থিটা কমন নেওয়া মানে কি ভাগ করা মাইনাস 1। এখন আমাদের একটা সূত্র অবশ্যই জানা থাকা উচিত, যে সূত্রটা হচ্ছে 1 প্লাস sec স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। এটা আমাদের সবসময় জানা থাকা উচিত। ঠিক আছে, 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা। তাহলে এখন আমরা যদি sec স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা, অর্থাৎ থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে 1 আর এই 1 কি হয় কাটা যায়, অর্থাৎ এখন আমরা এখানে পাই কি sec স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা। তাহলে আবার
এই সেক স্কোয়ার থিটা সমান আমরা কি জানি যে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তো আমরা এটা আগে পিছেও লিখতে পারি, সমস্যা নাই। tan স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা। এখান থেকে tan স্কোয়ার থিটা ইন্টু সেক স্কোয়ার থিটার সূত্র কি জানি, এই যে এইটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন যদি আমরা tan স্কোয়ার থিটা দিয়ে উভয় পাশে গুণ করে দিই তাহলে কি পাই, tan স্কোয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। আর যোগের সময় আমরা আগে পিছে যে কোনো সংখ্যা আমরা নিয়ে যেতে পারি, এটা কোনো সমস্যা নাই। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। তো এই যে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রুফড। ঠিক আছে? আচ্ছা, ঘ নম্বর শেষ। এখন আমরা করবো হচ্ছে ও নাম্বারটা। ও নাম্বার কি দেওয়া আছে? ও নাম্বার দেওয়া আছে হচ্ছে sec থিটা মাইনাস cos থিটা, অর্থাৎ sec থিটা মাইনাস cos থিটা ইন্টু cosec থিটা মাইনাস sin থিটা ইন্টু tan থিটা প্লাস cot থিটা সমান সমান 1। অর্থাৎ এই তিনটা রাশি দ্বারা গুণ করে আমরা কি পাই, 1 পাই। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি, কি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, sec থিটা মাইনাস cos থিটা, তারপরে cosec থিটা মাইনাস sin থিটা এবং tan থিটা প্লাস cot থিটা। এখান থেকে sec থিটা সমান সমান আমরা কি জানি যে ওই যে আমরা আগে যে করলাম যে sec থিটার বিপরীত রাশি হচ্ছে 1/cos থিটা মাইনাস cos থিটা, আর cosec থিটার বিপরীত রাশি হচ্ছে কি 1/sin থিটা মাইনাস sin থিটা। আমার tan থিটার বিপরীত রাশি কি 1/cot থিটা প্লাস cot থিটা। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে লসাগু নিই, তাহলে কি cos থিটা, আর cos থিটা দিয়ে cos থিটা ভাগ করলে কত হয়, 1 1 দিয়ে একে গুণ করলে 1ই হয়, মাইনাস cos স্কয়ার থিটা। এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। তারপরে কি আসে, sin থিটা, sin থিটা দিয়ে sin থিটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়, 1 1 1 গুণ করলে 1ই হয়, মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? তারপরে আসে কি cot থিটা, cot থিটা দিয়ে cot থিটাকে যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে 1 1 দিয়ে 1 গুণ করলে 1ই হয়, প্লাস cot স্কয়ার থিটা। ঠিক আছে? এখন 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান আমরা কি জানি, এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই যে এই সূত্রগুলো আমাদের দরকার, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তারপর 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা, আবার 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কি জানি যে cosec স্কয়ার থিটা। ঠিক আছে? তো এইটা থেকে আমরা যে কোনোটার মানে আমি বের করতে পারবো। যেমন sin স্কয়ারের মান যদি আমরা চাই, তো সেক্ষেত্রে আমরা cos স্কয়ারটা এই পাশে পার করে দিয়ে 1 মাইনাস cos স্কয়ার দিতে পারি। তো এইভাবে আমরা বের করতে পারি। তো এটা যদি আমরা দেখাই যে শুধু যদি sin স্কয়ারের মান বলে যে sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার যদি শুধু tan স্কয়ার থিটার মান বলে সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে? sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। আবার যদি cot স্কয়ার থিটার মান নির্ণয় করতে বলে, cot স্কয়ার থিটার মান যদি নির্ণয় করতে বলে তাহলে হবে কত, cosec স্কয়ার থিটা মাইনাস 1। তো এইভাবে আমরা এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান আমরা কি পাবো, যে sin স্কয়ার থিটা ডিভাইড বাই cos থিটা। এটা কি গুণ অবস্থায় আছে। 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা সমান সমান আমরা কি পাবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান আমরা পাবো হচ্ছে cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin থিটা। আবার এটা কি গুণ অবস্থায় আছে, আবার 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কি পাবো, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা ডিভাইডেড বাই cot থিটা। ঠিক আছে? তো এখন এখন আমরা এই cos দিয়ে এই cos স্কয়ার যদি আমরা কাটি, তো সেক্ষেত্রে আমরা কি পাই, যে cos থিটা এবং sin দিয়ে sin এ কাটলে কত হয়, sin থিটা, অর্থাৎ sin থিটা গুণন cos থিটা। ঠিক আছে? গুণন cosec স্কয়ার থিটা সমান সমান, এই যে আমরা এটা এখানে কি গুণ অবস্থায় লিখতে পারি, cosec স্কয়ার থিটা গুণন, এটা উপরে আছে সেজন্য এটা এই পাশে যদি লিখি তাহলে এটাকে আমরা লিখতে হবে কত, cot থিটা। ঠিক আছে? এখন এই যে sin থিটা ইন্টু cos থিটা ইন্টু 1/cosec স্কয়ার থিটা সমান সমান sin স্কয়ার থিটা ইন্টু এই 1/cot থিটা সমান সমান আমরা কি জানি, যে tan থিটা। তাহলে sin থিটা আর এই sin স্কয়ার থিটা এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাই, 1/sin থিটা। তাহলে cos থিটা এটা আমরা একবারই করলাম, যে 1 বাই এই যে sin থিটা ইন্টু এই tan থিটা সমান সমান কি জানি আবার, যে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা।
ঠিক আছে? তো এখানে আমার এই সাইন থিটা কাটে যায় এবং এই কস থিটা কাটে যায়। থাকে আমার কত? 1 গুণের সময় 1 থাকে। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার কি কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অর্থাৎ প্রুভড। আচ্ছা 1 নাম্বার শেষ। এখন আমরা চ নাম্বার করব। আচ্ছা চ নাম্বার এখানেই করি। আচ্ছা চ নাম্বার যদি করি, চ নাম্বার কি আছে যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 কি আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা। ঠিক আছে? তো এখান থেকে আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেব। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে? তো আমরা এই সব সূত্র দিয়ে আসলে এটা প্রমাণ করব। ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে এখানে দেখো যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এই সম্পর্ক থেকে আমরা এই সম্পর্ক কিন্তু নিয়ে আসতে পারি। কিভাবে? আমরা যদি এই tan স্কয়ারটা এই পাশে পার করে দিই, যেমন আমরা সূত্র জানি যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা। তো 1 সমান সমান কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? 1 সমান অর্থাৎ sec স্কয়ার থিটা সমান 1 সমান সমান sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি এটাই লিখি যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস কি আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে? এই যে এই 1 সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে থাকে কত? tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন আমরা tan থিটা প্লাস sec থিটা মাইনাস এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে। তো সেক্ষেত্রে আমরা জানি যে সরি sec থিটা এটাকে যদি a ধরি তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। ঠিক আছে? sec থিটা মাইনাস tan থিটা। এখন এখানে আমরা এই নিচেরটা এভাবে লিখে দেব যে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন এখান থেকে আমাদের দেখো তো কি কমন যায়, এই যে tan থিটা এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এটার মতো দেখায় না। তো সেক্ষেত্রে আমরা এই যে tan থিটা প্লাস sec থিটা কি কমন নিতে পারি। যদি কমন নেই থাকে কত 1 মাইনাস sec থিটা, এই যে মাইনাস যেহেতু সামনে আসছে তো সেক্ষেত্রে এখানে এই মাইনাসটা কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাসে কত হয় প্লাস tan থিটা, অর্থাৎ ব্র্যাকেটটা কি তুলে দিছি। ব্র্যাকেট তুলে দিয়ে এখানে যে 1 আছে এই 1 এই যে এই মাইনাস আর এই মাইনাস কি গুণ হয়ে যাবে। ঠিক আছে? সেকের সামনে তো মাইনাস আছেই, tan এর সামনে কি হবে প্লাস হবে ডিভাইডেড। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হয় 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। ঠিক আছে? তো এইভাবে লেখা যায়। তো এটাকে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দেখি তাহলে দেখো তো এইটা আর এইটা কি একই আসতেছে না? তো এইটা আর এইটা যেহেতু একই তো সেক্ষেত্রে আমরা উপরে নিচে কি কেটে দিতে পারি। আর এটা যদি না কাটলেও সমস্যা নেই। এটা স্যারেরা বুঝে নেবেন। তাহলে tan থিটা প্লাস sec থিটা। তাহলে এটা কি আমার এই যে 1 করতে বলছে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুভড। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল। তো আজকে এই পর্যন্তই। ৬ নাম্বার আমরা শেষ করছি। আগামী দিন আমরা মানে পরের নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব যে পুরো চ্যাপ্টার যেন শেষ করা যায়। তারপরে আমরা করব হচ্ছে ৮.১। ৮.১ আসলে অত বেশি ইম্পোর্টেন্ট, এখানে এমসিকিউ হতে পারে। তো আমি এমসিকিউ গুলো দাগাই দেব বা ছোট, ছোট এমসিকিউ যেগুলো আছে তো সেগুলো ইম্পোর্টেন্ট কিছু ম্যাথ আছে সেগুলো আমি সব চ্যাপ্টারের ধরে, ধরে করাবো। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা যাতে ডিপ্রেশনে না পড়ে। তো সেজন্য আমি এই ভিডিওগুলো আসলে তৈরি করতেছি। এটাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।